উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান ক্রাশ হয়েছে, এই বিমান ক্রাশ হওয়ার কারণে আমাদের কোমলমতি শিশু বাচ্চারা মারা গিয়েছে। সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে মৃত্যুর মিছিল, লাশের সারি, হাহাকার, আর্তনাদ, চিৎকার আর আতঙ্ক। যে কার যেন খবর আসে তার মায়ের কোল খালি হয়ে গিয়েছে। বাহিনীর শেষ নেই, অসংখ্য লোক, লক্ষ লক্ষ লোক বাহিনীতে কাজ করতেছে, কিন্তু মানুষের কোনো কিছুরই নিরাপত্তা দিতে পারতেছে না। মানুষের শিক্ষা, অন্ন, বাসস্থান, চিকিৎসা কোনো কিছুতেই তারা সঠিকভাবে ন্যায্যভাবে তারা সেগুলো পাচ্ছে না। শুরু হয়ে গেছে এই জুলুম নির্যাতন সেই দীর্ঘ 1.5 যুগ আগে থেকে, 15-16 বছর আগে থেকে সেটার পরিক্রমা আজও চলমান। আর এই চলমান জুলুম নির্যাতনের শিকার আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশের মানুষ। আর আমাদের অবস্থা হয়েছে এরকম যে আল্লাহ পাক আল কোরআনে সূরা নিসার 75 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মির রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? কেন তোমরা লড়াই করছো না আল্লাহর পথে সেই সব দুর্বল, অসহায় নর নারী, শিশুদের জন্য যারা ফরিয়াদ করে বলছে, আমাদের প্রভু, আমাদেরকে বের করে নাও এই জনপদ থেকে। এর অধিবাসীরা, এর প্রশাসনিক ক্ষমতায় যারা আছে, যারা যখনই ক্ষমতায় আসে তারা হয়ে যায় জালিম। তারা হলো জালিম, স্বৈরাচার, মানুষের রক্তচোষা ব্যক্তি। তারা হয়ে যায় নিজের স্বার্থের জন্য, তারা মানুষ খুন করতে, মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। তারা বিক্রি হয়ে যায় আমেরিকার সেই পশ্চিমাদের কাছে, আর বিক্রি হয়ে যায় ভারতের দালালদের কাছে। আর এই জন্য আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক এর ব্যবস্থা করে দাও, এবং ব্যবস্থা করে দাও একজন সাহায্যকারীর, যিনি আমাদেরকে এই জালিমদের হাত থেকে, এই জালিম প্রশাসন, জালিম যে সরকার একের পর এক আসতেছে, যারা এই ক্ষমতায় যাচ্ছে, তারা এই মানুষের জীবন নিয়ে, জান নিয়ে ছিনিমিনি খেলতেছে। তাদের মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি এই গণতন্ত্র চর্চা হচ্ছে, আর এই গণতন্ত্র দিয়েই যেই সরকার আসুক, যেই লোকই মসনদে বসুক, সেই হয়ে যায় এরকম স্বৈরাচার, জালেম, নির্যাতনকারী। অবশ্যই এই কোরআনের ভাষ্যমতে এই বাংলাদেশে যারা ইমানদার মুমিন মুসলমান আছে, তাদের দায়িত্ব হলো এই গণতন্ত্রকে বাংলাদেশে থেকে দূরে সরিয়ে খেলাফতে ইসলাম কায়েম করা। যে খেলাফত কায়েম করেছিলেন নবীজি, সাহাবে কেরাম, এবং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক পৃথিবীর বুকে খলিফা, প্রতিনিধি পাঠিয়েছেন। না, সেই প্রতিনিধি হবে আমাদের মুসলমানদের মাঝখান থেকে, আমাদের মাঝখান থেকে একজন সৎ, নির্ভীক, সাহসী, আল্লাহওয়ালা, যে হবে দুর্নীতিমুক্ত, যে হবে জুলুম মুক্ত, যে হবে মানবতাবাদী, মানবপ্রেমী, যে হবে এমন একজন ব্যক্তি সর্বসময় তার মাথায় শুধু এটাই ঘুরবে, আমার দেশের জনগণ কেমন আছে, তার শয়নে স্বপনে সুখে, তার সকাল বিকাল উঠা বসায় শুধু এই চিন্তায় থাকবে। এরকম একজন শাসক দরকার। আর এরকম শাসক পাওয়া যাবে শুধুমাত্র আল্লাহর নির্দেশ মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক একজন ইমানদার, পাক্কা ইমানদার, যিনি হবেন আল্লাহ বীরু, যার মনে থাকবে, যার অন্তরে থাকবে এই ভয় যে আমাকে অবশ্যই আমার রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে যেতে হবে, আর তার কাছে আমার এই দেশ সম্পর্কে
পাই টু পাই হিসাব দিতে হবে। সুতরাং আমি কিছুতেই তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, স্বৈরশাসন করে পার পাবো না। এরকম একজন ব্যক্তির দরকার। এই ব্যক্তি যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের এই বাংলাদেশে খেলাফত কায়েম করতে হবে। যে খেলাফত কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওইরকম খেলাফত কায়েম হলে বাংলাদেশ থেকে একমাত্র জুলুম, নির্যাতন, এই নিপীড়ন তাড়িয়ে দেওয়া সম্ভব এবং আল্লাহর কোরআনের আমল করা সম্ভব। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে, সে হোক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক, প্রত্যেক ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। তারা নিশ্চিন্তে, নির্ভয়ে, আতঙ্ক ছাড়া, কোনো টেনশন পেরেশান ছাড়া তারা থাকবে কর্মস্থলে, আসবে বাড়িতে, যাবে রাত 12টা বাজে, আসবে রাত 3টা বাজে, ফ্রিলি তারা ঘুমাবে, ঘুরবে ফিরবে, খাইবে। এটা করা সম্ভব একমাত্র আল্লাহ কোরআনের ছায়াতলে যারা আসবে তাদের দ্বারাই, এবং যে এই কোরআনকে সম্পূর্ণ কাজে লাগাবে ওই ব্যক্তির দ্বারাই সম্ভব এই বাংলাদেশের মানুষের তাদের ভাগ্যের পরিবর্তন করা এবং এই জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করা।